কিছুক্ষণের জন্য কল্পনা করুন যে ভারতীয় বায়ুসেনা একটা MI-17 হেলিকপ্টার কিছু স্পেশাল ফোর্সের কমান্ডোদের নিয়ে যাচ্ছে কোনো একটা অপারেশনে ডিপ্লয় করার জন্য, যেখানে এই সমস্ত কমান্ডোদের কাজ হবে শত্রুর ওই ঘাঁটিতে হামলা চালিয়ে তাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া, অথবা কোনো রেস্কিউ মিশনের আন্ডারে নর্থ ইস্ট বা কাশ্মীরের কোনো এরিয়া থেকে সিভিলিয়ানদের বাঁচিয়ে আন। কিন্তু মুশকিল হলো যে মুহূর্তে ভারতের এই হেলিকপ্টার কমান্ডোদের নিয়ে শত্রু এলাকায় ঢুকবে, ইমিডিয়েটলি এর ওপর হামলা শুরু হয়ে যেতে পারে। স্পেশালি যদি অপারেশন নর্থ ইস্টের কোনো জঙ্গলে হয় বা LOCর ওপর হয়, যেখানে প্রপার ইন্টেলিজেন্স নেই যে শত্রুপক্ষ কতটা প্রিপেয়ার। এখানে সবচেয়ে বড় সমস্যা হল যে কোনো দিক থেকে কিন্তু এই হেলিকপ্টারের ওপর ম্যান পোর্টেবল মিসাইল বা রকেট ফায়ার করে একে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া সম্ভব, বা শত্রুর তরফ থেকে স্নাইপার অ্যাটাক অথবা ফায়ারিংও হতে পারে। এমন পরিস্থিতিতে হেলিকপ্টার তো ধ্বংস হবে, উপরন্তু এতে থাকা কমান্ডোদেরও জীবনহানি হতে পারে। আর বন্ধুরা, এটাকেই কাউন্টার করতে ভারত এবার এমন এক ধরনের টেকনোলজি তৈরি করে ফেলেছে যার মাধ্যমে এই হেলিকপ্টার শত্রুর পজিশন থেকে বহু কিলোমিটার দূরে থেকে ব্যাক টু ব্যাক এক বিশেষ ধরনের আনম্যান ভেহিকেলকে লঞ্চ করবে, যা শত্রুর এলাকায় গিয়ে কোথায় কোথায় ওরা পজিশন নিয়েছে, কতজন টার্গেট রয়েছে, ওদের কাছে কী ধরনের হাতিয়ার রয়েছে, এই সমস্ত ইনফরমেশান এই হেলিকপ্টারের কাছে রিয়েল টাইমে পৌঁছে দেবে। এবং এই আনম্যান ভেহিকেলকে কাজে লাগিয়েই ভারতীয় কমান্ডোরা নিজেদের অপারেশন চালাতে পারে। আর এর নাম হলো র্যাপ্টার UAV, যার ছবি এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও দেখতে পাচ্ছেন। রিসেন্টলি ভারতের কলকাতা বেসড একটা প্রাইভেট কোম্পানি ড্রোন টেক ল্যাব এই বিশেষ র্যাপ্টার ড্রোনকে তৈরি করেছে, যা ভারতীয় বায়ুসেনার সমস্ত হেলিকপ্টারের সাথে যুক্ত করা সম্ভব। অর্থাৎ সহজ ভাষায় ভারতের এই সমস্ত হেলিকপ্টার একটা উড়ন্ত ড্রোন ক্যারিয়ারে কনভার্ট হয়ে যাবে, যারা হেলিকপ্টার থেকে ড্রোন লঞ্চ করতে পারবে। এই র্যাপ্টার কিভাবে কাজ করবে সেটা জানার আগে এটা কতটা শক্তিশালী এবং এতে কী কী ক্ষমতা রয়েছে সেটা জানা জরুরি। ভারতের এই র্যাপ্টার ড্রোনের বিশেষত্ব হলো এটাকে যে কোনো হেলিকপ্টারের নিচের অংশে বা সাইডে যে বম রেক থাকে, যেখানে রকেট বা মিসাইল যুক্ত করা হয়, সেখানেই ইনস্টল করা যাবে। এর জন্য আলাদাভাবে হেলিকপ্টারে খুব বেশি মডিফিকেশনের প্রয়োজন নেই এবং এটা ডিরেক্টলি হেলিকপ্টারের পাইলটই কন্ট্রোল করতে পারবে ইচ্ছে মতো, তা সে লঞ্চ করা হোক বা এর ডিরেকশন কন্ট্রোল করা হোক। এর জন্য এতে উন্নত সেন্সর প্রযুক্তিও ব্যবহার করা হয়েছে। উদাহরণ হিসেবে ইলেকট্রো অপটিক্যাল ইনফ্রারেড সেন্সর থাকায় খুব সহজেই শত্রুর টার্গেটকে খুঁজে বের করে তাকে শনাক্ত করতে পারবে এবং তার সাথেই ওই টার্গেটের যে রিয়েল টাইম ভিডিও সেটা ডিরেক্টলি হেলিকপ্টারের পাইলটকে শেয়ার করবে, যাতে হেলিকপ্টারের পাইলট পুরো সিচুয়েশনকে অবজার্ভ করে ডিসিশন নিতে পারে। অর্থাৎ সহজ ভাষায় বলতে পারেন এটা হেলিকপ্টারের অতিরিক্ত চোখের মতন কাজ করবে, যা যুদ্ধক্ষেত্রে ব্যাপক কাজে দেবে। এবং তার সাথে এই হেলিকপ্টারের পাইলট হেলিকপ্টার থেকেই পুরো ড্রোনের মুভমেন্টকে সরাসরি নিয়ন্ত্রণ করতে পারবে, সেই ফিচারও এতে রয়েছে। এবার স্পেসিফিকেশনের কথা বললে এই ড্রোন কিন্তু মোটামুটি 40 কিলোমিটারের এরিয়ায় অপারেট করতে পারে, যা মোর দ্যান এনাফ একটা হেলিকপ্টারের জন্য। এর ক্রুজ স্পিড 115 কিলোমিটার প্রতি ঘন্টার এবং ম্যাক্সিমাম এই ড্রোন 144 কিলোমিটার প্রতি ঘন্টার গতিতে উড়তে সক্ষম। এছাড়াও ওভারঅল এই ড্রোনের ওজন হবে প্রায় 92 কেজির মতো, যা লাইট ওয়েট বলা যেতে পারে, এবং এর সর্বোচ্চ 30 কেজির পেলোড বহনের ক্ষমতা রয়েছে। এবারে আসি আসল কথায় যে এটা অ্যাকচুয়ালি কী কাজে লাগবে বা এটা ব্যবহার করে ভারত কতটা শক্তিশালী হয়। তো মেইনলি এই ড্রোন নজরদারি চালানো বা গোয়েন্দা তথ্য সংগ্রহে কাজে আসবে। প্রথম সুবিধা দূরবর্তী এরিয়ায় নজরদারি। যেমনটা আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম, কোনো স্পেশাল অপারেশনে ভয় থাকেই যে শত্রুর তরফ থেকে ম্যান পোর্টেবল রকেট বা মিসাইল ফায়ার হবে। সেক্ষেত্রে কিন্তু হেলিকপ্টার ডিরেক্টলি শত্রু এলাকায় ঢোকার আগে এই ড্রোনকে লঞ্চ করে ওখানে পাঠিয়ে দেবে এবং এই ড্রোনের মাধ্যমে রিয়েল টাইম পুরো টার্গেটকে অবজার্ভ করতে পারে, কোন এরিয়ায় ওরা লুকিয়ে রয়েছে, কি কি হাতিয়ার রয়েছে। তারপর এগুলো দেখে পাইলট ডিসিশন নিয়ে হেলিকপ্টারকে টার্গেটের কাছাকাছি নিয়ে যাবে এই অপারেশনের জন্য। দ্বিতীয় ফায়দা হলো মিশনের ফ্লেক্সিবিলিটি বৃদ্ধি। উদাহরণ হিসেবে এই হেলিকপ্টার যখন মিশনে ব্যস্ত থাকে, অথবা মনে করুন যে আমাদের কোনো অ্যাটাক হেলিকপ্টার গ্রাউন্ড সাপোর্ট দিচ্ছে, তো সেই সময় এই ড্রোন আশেপাশের এরিয়ায় নজর রাখবে আর কন্টিনিউয়াসলি ওই ইনফরমেশান পাইলটকে পাঠাতে থাকবে।
এতে সিচুয়েশনাল অ্যাওয়ারনেস বেড়ে যাবে এবং অন্য দিক থেকে হামলা হলেও সেটা জানা যাবে। তৃতীয় সুবিধা হলো ঝুঁকি কমে যাবে। ডিরেক্টলি কোনো মিশনে হেলিকপ্টার পাঠিয়ে দিন, যদি এর ওপর হামলা হয়ে যায় তাহলে কিন্তু পাইলট সহ কমান্ডোদের প্রাণে মরার ঝুঁকি রয়েছে। এক্ষেত্রে ড্রোন সেই ঝুঁকি নিয়ে তথ্য নিয়ে আসবে এবং যদি শত্রুপক্ষ এটা ধরেও ফেলে তাহলেও শুধুমাত্র ড্রোনকেই শুটডাউন করবে, পাইলট বা কমান্ডোরা বেঁচে যাবে। ফলে ওভারঅল র্যাপ্টার ইউএভি ভারতীয় বিমান বাহিনীর জন্য একটা অত্যাধুনিক প্রযুক্তি, যা আমাদের হেলিকপ্টারের ক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে তাকে একটা উড়ন্ত ড্রোন ক্যারিয়ারে কনভার্ট করে। এতে যুদ্ধক্ষেত্রে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহে ব্যাপক সুবিধা হবে।